আমাদের বাংলাদেশে অসংখ্য পরিবেশ বান্ধব রিসোর্সেস থেকে গেছে। বাংলাদেশের 7টি জেলা থেকে এখানে কাঁচামাল এসে পৌঁছেছে। 99% প্লাস্টিক মুক্ত একটি পূজা মণ্ডপ আমরা বানিয়েছি। আমি পার্থপ্রতিম সাহা। আমি পুজো মণ্ডপ শিল্পী হিসেবে কাজ করছি বাংলাদেশে গত 18 বছর ধরে। আমরা এবার পঞ্চভূত ভাবনার উপরে মণ্ডপটা বানিয়েছি। এটা যদি আমি 5টা এলিমেন্টের নাম বলি, ক্ষিতি মাটি, অব জল, তেজ আগুন, মরুদ বাতাস, বম মানে আকাশ বা মহাশূন্য বা ইথার। এটা বানাতে গিয়ে আমাদের সবথেকে বড় আগ্রহ ছিল, সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে আমরা পরিবেশ বান্ধব কাঁচামাল ব্যবহার করব। আমরা কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার করব না। ক্ষিতি যে মাটি, এখানে আমরা সরাসরি মাটি তো ব্যবহার করেছি, এবং আমরা বলতে চাই যে মাটিতে জন্মেছে যে জিনিসগুলো, গাছ বাঁশ, এইগুলো হচ্ছে আমাদের ক্ষিতিকে রিপ্রেজেন্ট করে, আমাদের মাটিকে রিপ্রেজেন্ট করে এই মণ্ডপে। এরপর হচ্ছে অব হচ্ছে জলের আমরা সরাসরি ঢেউ ব্যবহার করেছি ড্রয়িংয়ে। এখানে আমরা বড় বড় 6টা ঢেউ দেখতে পাচ্ছি, দুপাশে আমরা ব্যবহার করেছি এই ঢেউটা। এরপরে তেজ তো আসলে আগুন তো আমরা জ্বালিয়ে দিতে পারবো না, কিন্তু আগুনের যে রূপক অনুভূতি সেটা আমরা লাল রঙের মধ্যে নিয়ে এসেছি। আমাদের মণ্ডপের সেন্টারে একটা লাল বৃত্ত আছে, এটা সূর্যের একটা অনুভূতিকে প্রকাশ করে। এরপর হচ্ছে গিয়ে মরুদ অর্থাৎ বাতাস, যে বাতাসটি আমরা এই পঞ্চভূতের সবথেকে একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা আমরা সমস্ত মণ্ডপের ভিতরে ঢুকলে দেখবেন একটা 14,000 বর্গফুটের একটি সিলিং আছে। এই সমস্ত সিলিংটাতে আমরা রঙিন সব কাগজ, এই কাগজগুলো ছাপা হয়েছে আমাদের ভাবনার সাথে মিলিয়ে। এর মোটিভগুলো, এর রঙগুলো আমরা নির্বাচন করেছি পঞ্চভূতের সাথে মিলিয়ে, সেটা আমরা ছেপে সমস্ত এই সিলিংটাতে ইনস্টল করেছি, যেটা সারাদিন বাতাসে নড়ছে। এইটাতে আমরা দেখলেই বাতাসের অনুভূতিটা পাবো। এবং সর্বশেষ যে উপাদানটি সেটা হচ্ছে গিয়ে বম মানে হচ্ছে আকাশ বা মহাশূন্য, যেটাকে আমরা টেকনিক্যালি ইথার বলছি। এটা একটা ইনফিনিটি, এর কোনো শেষ নাই। সেজন্য আজকে আমাদের মণ্ডপের চূড়াতে দেখতে পাচ্ছি আমরা একটা বৃত্ত, এই বৃত্তটা আমরা ব্যবহার করেছি বম হিসেবে। আমরা 7টা জেলা থেকে, বাংলাদেশের 7টি জেলা থেকে এখানে কাঁচামাল এসে পৌঁছেছে এই মাঠে। সাতক্ষীরা থেকে এসেছে, সাতক্ষীরা থেকে বাঁশের বুনন এবং বাঁশের বুননের কারিগররা এসেছে এই মাঠে। এই যে বাঁশের বুননটা আমরা দেখছি, এইটা কিন্তু আপনি সচরাচর বাজারে দেখতে পাবেন না, কিনতে পাওয়া যায় না। এটা এখানে শিল্পীরা বসে, কারুশিল্পীরা বুনে কাজটা করেছে। আমাদের এখানে একটি লাল মাটি ব্যবহার করেছি আমরা। দূর থেকে দেখলে মনে হবে রং করা, কিন্তু না, এটা মাটি। এই মাটিটা এসেছে মধুপুর, টাঙ্গাইল মধুপুর থেকে। আমাদের এখানে ব্যবহৃত হয়েছে হোগলা, পিরোজপুরের বেলুয়া নদীর অববাহিকা একটা বড় কমিউনিটি এই হোগলা বেতির একটা কাজ করে। এটা 100 বছরের ঐতিহ্য তাদের। তারা এখানে যে কাজটা করে, আমি ওখানে গিয়ে তাদের শিল্পীদের সাথে কথা বলে বিশেষ একটি বেতি নির্বাচন করে আমরা হোগলা বুনে নিয়ে এসেছি, সেটা এখানে ব্যবহৃত হয়েছে এবং মণ্ডপের সেন্টার পিসে ব্যবহৃত হয়েছে। আমাদের এখানে ব্যবহৃত হয়েছে একটা বিশেষ কাঠ, এই কাঠটা বাগেরহাট থেকে এসেছে, যেটাকে বলে তুলা কাঠ। তুলা কাঠটা দিয়ে কাজ করতে বেনিংয়ের কাজ খুবই সহজ, যেখানে রাউন্ডের কাজ আছে, যেখানে কাঠ বাঁকাতে হবে, এই ঘটনার জন্য তুলা কাঠ একটি বিশেষ কাঠ, সেটা বাগেরহাট থেকে এসেছে। একটা জিনিস আমরা সবাই বুঝতে পারি যে এত বড় একটা স্ট্রাকচার করতে গিয়ে, এত বড় একটা কাজ করতে গিয়ে প্লাস্টিক একদমই ব্যবহার করা যাবে না, এরকম তো আসলে হয়ে ওঠেনি। আমরা দায়বদ্ধ, অনেক জায়গায় আসলে আবদ্ধ হয়ে গেছি ম্যাটেরিয়ালের কাছে। সেক্ষেত্রে হয়তোবা কোথাও আমরা প্লাস্টিকের দিকে ব্যবহার করতে হয়েছে, সেটা এখানে উপস্থিত নাই, কাজ করার সময় ব্যবহার করা হয়েছে। অতএব আমরা বলতে পারি 99% প্লাস্টিক মুক্ত একটি পূজা মণ্ডপ আমরা বানিয়েছি এবছর। আমরা দেখেছি যে পুজো মণ্ডপের এই সময়, যারা সারা বাংলাদেশে এত পুজো মণ্ডপ হচ্ছে, এখানে খুবই বাজে একটা কাঁচামাল ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ককশিট বা থার্মোকল। এইটা কিন্তু একটা কোনোভাবেই মাটিতে মেশে না, কোনোভাবেই পানিতে মেশে না, এত বাজে একটি ম্যাটেরিয়াল, কিন্তু আমরা সাজসজ্জার সহজলভ্য বিধায় এটা ব্যবহার করে ফেলি। বাংলাদেশ এমন একটি দেশ, এখানে এত রকমের রিসোর্সেস প্রকৃতিতে আছে, এগুলোকে নিয়ে যদি কেউ ভাবে, সেটা ধরেন ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি আছে, এখানে হচ্ছে যে বড় টেলিভিশনগুলোতে সেট ইন্ডাস্ট্রি কাজ করে, একটা বড় গানের যে সমস্ত আমরা সেট দেখতে পাই, এই পুরো জায়গাটাই কিন্তু হচ্ছে যে আমরা যদি একটু সচেতন হই,
তাহলে একবারেই কিন্তু আমরা পরিবেশ বান্ধব কাঁচামালে যেতে পারি। এটা জটিল কোনো বিষয় না। আমাদের বাংলাদেশে অসংখ্য পরিবেশ বান্ধব কাঁচামাল, অসংখ্য পরিবেশ বান্ধব টেক্সচার্স, অসংখ্য পরিবেশ বান্ধব রিসোর্সেস থেকে গেছে। এটাকে শুধু ভাবনা করা। আমি আমার বন্ধুদেরকে, আমার বড় ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যত যা ডিজাইন করছেন না কেন, ভাবছেন না কেন, সে সমস্ত জায়গায় পরিবেশ বান্ধব কাঁচামাল নিয়ে ভাবুন। আলাপের সকল দর্শকের জন্য পুজোর শুভেচ্ছা। আপনারা আসুন গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনে, পরিবেশ বান্ধব কাঁচামাল দিয়ে নির্মিত এবারের পঞ্চভূত দর্শনটা আপনারা দেখে যান।